I got something to prove. I gotta take what I hate and finally make a move. I think of you and all the shit you don't do. Good morning. তো সকালবেলা আজকে উঠে এই মাত্র একটু চা বিস্কুট খেলাম। চা বিস্কুট খেতাম না কারণ কালকে আমি চিয়া সিডস লেবু দিয়ে সকালবেলা খেয়েছি। তো আমার এখানে অলরেডি চিয়া সিডস ভেজানো আছে, দেখতেই পাচ্ছ। তো এইটাকে ভাবছি দই দিয়ে সকালে ব্রেকফাস্টে একটু খাবো আর বাকিটা রেখে দেবো, বাকিটা দুপুরে দই দিয়ে খেয়ে নেবো, ঠিক আছে। তো আজকে আর চিয়া সিডস খাইনি কারণ শরীরটা ভালো লাগছে না, গা খাওয়া গোলাচ্ছে, পেট ফেট গোলাচ্ছিল, কেন জানি না। কালকে একটু এটা ওটা খাওয়া হয়েছে, দেখতেই পেয়েছো। তো সেই কারণে আর কি মানে খাইনি আজকে, দুটো চা বিস্কুটই খেলাম, তাও আবার লিকার চা, ঠিক আছে। তো চলো এখন একটু পরে আমার বর বেরোবে, বর যাবে হচ্ছে পড়তে, যেখানে যায় আর কি, তো সেখানে যাবে। তো চলো টিফিনগুলো রেডি করি, তারপরে আমার দেখতে থাকো সারাদিনের ভিডিওটা আজকে, আশা করি ভালো লাগবে। তো চলো স্টার্ট করি আজকের দিনটা। তো আজকে চলে এসেছি তাড়াতাড়ি করে রান্নাঘরে। আজকে ও সকালবেলা বেরোবে যাবে হচ্ছে পড়তে, তার জন্য ওর আজকে একটু ব্রেকফাস্টের দরকার বাবুর, তার জন্য টোনে করে দিলাম বাটার পাউরুটি। তার জন্য মানে চাটুর মধ্যে পাউরুটিগুলোকে এপিট ওপিট করে সেঁকে নিচ্ছি, আর সঙ্গে একটু পার্শ্বে বাটারটারে কৌটোটা রেখে দিচ্ছি যাতে বাটারটা একটু গলে যায়। তো এখানে বাটারটা গলে গেলেই তারপর ওর টিফিনটা রেডি করবো। আর ওইদিকে মামুনি বসেছে আপাতত দুপুরে রান্নার সব জোগাড়গুলো করতে। এদিকে মোটামুটি পাউরুটিগুলো সব কটাই শেখা হয়ে গেছে, আর সেও এসে গেছে, তো তাকে সে গেছে চান করতে। তো ও আসলেই তারপরে ওদিকে ওর খাবারটা মামুনি বেড়ে দেবে, আর সঙ্গে ওকে দিয়ে দেবো একটা ডিমের পোচ বা অমলেট যাই হোক একটা করে দেবো। ইচ্ছা ও বলছিল যে সিদ্ধ খাবে, কিন্তু সেটা সম্ভব হয়নি কারণ যখন এসছে তখনই ও হাতে করে ডিমটা নিয়ে এসে, তো যেই কারণে আর সিদ্ধ করতে পারিনি, পোচটাই করে দিয়েছি। তো এখানে আপাতত বাটারের ইয়েটা একটু হালকা লেগে গেছিলো, তাই জন্য ওটা প্লাস্টিকটা হালকা একটু গলে গেছিলো। আর এখানে মোটামুটি বাটারটাও গলে গেছে। গলে যাওয়ার পরে আমি এখানে পাউরুটির মধ্যে সমস্তটা রেডি করে টিফিনটাও রেডি করে দিলাম, আর এদিকে ওর খাবারটাও রেডি করে দিলাম। দেখতেই পাচ্ছ ও এখন বেরিয়ে যাচ্ছে। তো চলো এরপরে আমিও একটু ব্রেকফাস্ট করে নিই। তো চলো খাওয়া দাওয়া। দেখতে পেলে যে ও অলরেডি বেরিয়ে গেল, মানে বেরিয়ে গেলে অনেক পড়তে চলে গেছে। তো এখন অলরেডি 11টা বাজে, খুব খিদে পেয়েছে, তার জন্য এখানে খাবো হচ্ছে মুসলি, আর আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম এই চিয়া সিডস। তো এইটা হচ্ছে আজকে আমার সকালের জল খাওয়া, আর সঙ্গে আইসক্রিমের মধ্যে টক দই, ঠিক আছে। তো এটা দিয়ে আর এটা দিয়ে খাবো। চলো খেয়ে নিই, খুব খিদে পেয়েছে আজকে, চলো। তো দেখতেই পেলে আমি সকালবেলা আপাতত ব্রেকফাস্টে এখন কি খাচ্ছি না খাচ্ছি সেটা তোমার সাথে শেয়ার করলাম। তো আপাতত আজকে দুপুরের রান্নাটা আজকে আমিই করব, কারণ আজকে করব একটু চিংড়ি মাছ এনে দিয়েছিলো বর, তার জন্য একটু আলু পটল চিংড়ি করব। তো তার জন্য একটু পেঁয়াজ আদা রসুন সমস্তটাকে ভালো করে পেস্ট করে নেবো, মানে একটু করবো একটু নিমন্ত্রণ বাড়িতে ঠিক যেরকমভাবে করে আলু পটল চিংড়িটা ইচ্ছা আছে ওরকমভাবেই করার যাকে বলে, ঠিক আছে। তো প্রথমে চিংড়ি মাছটাকে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম, মাখিয়ে এখানে খুব সুন্দর করে অল্প তেল দিয়ে একটু ভেজে নিলাম, খুব বেশি ভাজবো না, হালকা ফ্রাই করে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম পটলগুলো একটু নুন হলুদ দিয়ে কড়াইতে ভেজে নিলাম, নিয়ে তারপরে সমস্ত রান্নাটা একদম সমস্ত মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে রান্নাটা করেছি। হ্যাঁ, সবাই বলেছে ভালোই হয়েছে, বাট সত্যি কথা বলতে গেলে রান্নাটা সত্যি খুব ভালোও হয়েছিল, আমারও খুব পছন্দ হয়েছিল যে না আমি পেরেছি একটু অন্যরকমভাবে রান্নাটা করতে, ঠিক আছে। তো চলো রান্নাবান্নাগুলো করে নিই, রান্নাবান্না করে নিয়ে চান দান করে ফ্রেশ হয়ে নেব। তো এখানে আমার মোটামুটি আলু পটল চিংড়ি রান্না মোটামুটি হয়ে গেছে। তো লাস্টের চিংড়ি মাছটা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর সঙ্গে ছিল আজকে টক ডাল আর চাটনি। তো এবার চলো চান দান করে আসি, তারপর আবার। তো আলটিমেটলি আমি মাত্র চান দান করে এলাম, মানে কাজ বাজ হয়ে গেছিলো। তো ওপরে গিয়ে মাটিতে শুয়েছিলাম নিজেদের কিছু, যাই হোক
তারপর চান করলাম, করে এই মাত্র এলাম, এখন বসে গেছি খেতে, দুপুরে লাঞ্চ করতে। ওদিকে পিসিও এসে গেছে, আর এখানে আমরা মানে তিনজনেই একসাথে আর কি খেতে বসেছি। তো সঙ্গে হিল ফুড কিচেনটা চলছে, তো এটা দেখতে দেখতেই খাওয়া দাওয়া করি। তো চলো খাওয়া দাওয়াগুলো করে নিই, তারপরে আবার আসছি। একেবারে বিকেলে দেখা হবে, খেয়ে একটু রেস্ট নেবো, দেন তারপরে আবার দেখা হবে, ঠিক আছে? সো এখনকার মতো টাটা। হ্যালো, গুড ইভিনিং। তো আজকে হচ্ছে ফলারিনী কালী পুজো, তার জন্য এসছি পিসি গুরু বোনের বাড়িতে, যেখানে ঠাকুরের নাম গান হচ্ছিল। তো সেখানে আমিও যেহেতু দীক্ষা নিয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ সারদামা এবং স্বামী নিজের, তো সেই কারণে আমিও এসছিলাম পিসির সাথে, পিসি গুরু বোনের বাড়িতে। তো চলো আপাতত প্রোগ্রাম হচ্ছে, মানে পুজোটা হচ্ছে, হয়ে যাক, দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। তো এখানে আপাতত পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। তো লাস্টে এখানে আমাদের সবাইকে চরণামৃত দিয়ে দিল। আসলে আমি ডাইরেক্ট এখান থেকে ব্যায়াম থেকে এখানে চলে এসেছি যাকে বলে। তো চলো, যা গরম লাগছে আর ভালো লাগছে না, সো চলো একেবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। সো দেখতে পেলে ফলারিনী পুজো ছিল পিসি গুরু বোনের বাড়িতে। তো সেখান থেকে এসছি, বেশ কিছুক্ষণ হলো। তো এসে আপাতত অনেকটাই যেহেতু রাত হয়ে গেছে, বসে গেছি খেতে। তো চলো খাওয়া দাওয়াগুলো করে নিই। আর ভিডিওটা বেশি বড় করবো না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব পাশে যে বেল আইকনটা আছে সেটা অতি অবশ্যই বাজিয়ে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে পেয়ে যাও। সো আজকের মতো টাটা, গুড নাইট।